হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন বাংলাগড় ইউটিউব চ্যানেল। আর আজকে আমার কাছে একটা জিওনির সেট আছে, এর মডেল নাম্বার হচ্ছে P3। ঠিক আছে, তো এটা যেটা প্রবলেম হচ্ছে যে সেট অন হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন ডিসপ্লেতে লাইট নেই। হ্যাঁ দেখুন, এলসিডিতে লাইট নেই, এর লাইট প্রবলেম আছে। সেট কিন্তু অন আছে। তো আজকে আমরা এটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে, যদি জিওনি P3 লাইট প্রবলেম আসে, এলসিডি লাইট প্রবলেম, তো আপনারা কীভাবে সেটাকে রিকভারি করবেন আর কি। তো আমি আগে সেটটাকে আগে খুলে নিই। তো তার আগে বলে দিই যে অ্যান্ড্রয়েড সেটগুলোতে যেগুলো এলসিডিতে লাইটের প্রবলেমগুলো আসে আর কি, সেগুলোতে প্রথমত কী করতে হয়, আপনার প্রথমত আগে 6 পিনের যে রেজিস্ট্যান্স আছে, একটা লাইট রেজিস্ট্যান্স লাইট ড্রাইভার থাকে। তো লাইট ড্রাইভার আইসির পাশে যে দেখবেন একটা 6 পিনের থাকে, রেজিস্ট্যান্স থাকে, আর তার পাশে ডায়োড থাকে, কয়েল থাকে। তো আপনার সর্বপ্রথম আগে কয়েলটাকে চেক করবেন। তো দেখুন, এটার যেটা লাইট সেকশনটা হচ্ছে এখানটাতে আছে। দেখুন, এটা যেমন 6 পিনের যেটা বললেন রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কয়েলটা। হ্যাঁ, এটা ডায়োড, আর এখানে কয়েকটা আছে, কালো কালারের কম্পোনেন্ট, আর একটা রেজিস্ট্যান্স আছে ধূসর কালারের একটা কম্পোনেন্ট আছে। তো আগে আপনারা সর্বপ্রথম যেটা চেক করতে হবে, তো আমি আপনাদের সর্বপ্রথম যেটা বলবো যে আপনারা কয়েলটাকে চেক করবেন। কয়েলটাকে চেক করার পর পাশে যে ব্ল্যাক কালারের দেখবেন যে ছোটো ছোটো রেজিস্ট্যান্সগুলো আছে, আমরা সেইগুলোকে চেক করব। তো আমি আগে সর্বপ্রথম এখানে কয়েলটাকে চেক করব। তো কয়েলটা বেসিক্যালি কী হয়, যদি কয়েল ভালো থাকে তো আপনারা কীভাবে বুঝবেন যে কয়েলটা ভালো আছে না কয়েল কেটে গিয়েছে না কী হয়েছে। তো সেই জন্য কী করবেন, মাল্টিমিটারকে বাজার মোডে রাখলেন। রাখার পরে আপনারা কয়েলের দুপাশে, এই সাইডে আর এই সাইডে, যখন আপনারা যখন ধরবেন তো দেখবেন কন্টিনিউটি আওয়াজ করে। দেখুন, এটা কন্টিনিউটি আওয়াজ করছে না। দেখুন, আমি যখন এই পাশে আর এই পাশে ধরছি কয়েলে, তো দেখবেন যে কন্টিনিউটি আওয়াজ করবে। দেখুন, আমি দুই পাশে ধরে রেখেছি, কন্টিনিউটি আওয়াজ করছে না। তার মানে এটা প্রথমে বোঝা যাচ্ছে যে এটা কয়েলের ফান্ডা আছে। তো এর যেটা সমস্যা, এটা কয়েল থেকে হচ্ছে লাইটটা আমার মনে হয়। দেখুন, এখানে কিছু সামথিং কিছু ডিজিট শো করে হয়ে যাচ্ছে, তার মানে এখানে কয়েলটা মনে হয় ওপেন হয়ে গেছে। তো আমরা আগে প্রথমত কয়েলটাকে চেঞ্জ করে দেখব। যদি কয়েল চেঞ্জ করে না হয়, তারপরে যেটা করতে হবে, দেখুন এই যে 6 পিনের যে, আমি আপনাদেরকে বলে দিই যে 6 পিনের যে রেজিস্ট্যান্সটা আছে, ঠিক আছে, এর আশপাশে যে কালো কালার চারটে দেখবেন কম্পোনেন্ট থাকবে, এখানে চারটা ছোটো ছোটো রেজিস্ট্যান্স থাকবে ব্ল্যাক কালারের, 1 2 3 4। তো এটা থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে, সেটা কোনো সমস্যা নয়। তো এটা কি করবেন, যে এটা যেটা 1 নাম্বার পিন আছে, ঠিক আছে, যে 1 নাম্বার যেটা পিন আছে, দেখবেন আপনারা যখন রেজিস্ট্যান্স আপনার আইসিতে দেখবেন যে করা থাকে, পয়েন্ট করা থাকবে, দেখবেন এরকম নস করা থাকে, পয়েন্ট করা থাকে, সিম্বল দেওয়া থাকে এক কোণে ফোটার মতো। তো যেটা যে সাইডে ফোটার মতো দেওয়া থাকবে, দেখবেন রেজিস্ট্যান্স হোক বা হচ্ছে আইসি হোক, তো যেটা ফোটার মতো থাকবে সেটা হয় 1 নম্বর পিন, তার উল্টো দিক থেকে গন্তি করতে হয়। তো দেখুন, এটা আছে, এটা হয়, দেখুন এটা আছে, এটা হয় যে এটা, তো এটা 1 নম্বর পিন। তো যেটা 1 নম্বর পিন থাকবে, ঠিক আছে, সেটা হয় গ্রাউন্ড। যেটা 1 নম্বর পিন থাকবে সেটা হবে গ্রাউন্ড। তো আপনারা এইভাবে চেক করে নেবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। আগে আমি কয়েলটাকে রিপ্লেস করি। তো আমি এখানে কয়েলটাকে আগে আমি লাগিয়ে দেখবো, এখানে কয়েলটাকে, এটা কয়েলটাই ওপেন হয়ে গেছে, আমার মনে হয় যে কয়েল থেকেই হচ্ছে এটা, ঠিক আছে। আমি এখানে কয়েলটাকে ওপেন করে দেখবো আগে। ব্ল্যাক কালার রেজিস্ট্যান্সগুলো তো সহজে খারাপ হয় না। অনেক সময় আবার এই আরেকটা প্রবলেম হতে পারে, যে কোনো সময় হাত থেকে সেট পড়ে গেলে অনেক সময় যে ব্ল্যাক কালার যে ছোটো ছোটো রেজিস্ট্যান্সগুলো আছে, যেগুলো উঠে যেতে পারে। তো আপনারা সেগুলোকে আপনারা রিপ্লেস করে দেবেন, ঠিক আছে, রিপ্লেস করে দিলে আপনাদের হয়ে যাবে। তো এটা রিপ্লেস করার জন্যে আমি সেটা বলে দেবো। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। ওটাতে সম্ভবত কার্বনের K9 স্মার্টের আমি লাইট সলিউশন দেখিয়েছি। তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। দুটো ভিডিও আমি পাশাপাশি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি জাস্ট এটাতে কয়েল খারাপ আছে, সেই জন্য আমি এটা জাস্ট এখানে শুধু কয়েলটা রিপ্লেস করে দেখবো। যদি না হয় তারপরে নেক্সট সিস্টেম আমি আপনাদের বলবো।
আর যদি আপনাদের কয়েল ভালো থাকে অথচ লাইট আসছে না, তো সেই কারণে আমি আপনাদের ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক, তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আশা করা যায় আপনাদের প্রবলেম 100% সলভ হয়ে যাবে। তো আর একটা কথা বলি, দেখুন আমি এখানে একটা বানিয়ে রেখেছি আগে থেকে, এটা জাম্পার ওয়্যার, এই জাম্পার ওয়্যার যেটা পাওয়া যায় কিন্তু যদি আপনাদের কাছে কয়েল না থাকে তো আপনারা এরকম জাম্পার ওয়্যারগুলোকে একটা কিছুতে এরকম, আমি যেমন এটাতে গুটিয়ে গুটিয়ে করেছি, তো আপনারা এরকম গুটিয়ে গুটিয়ে একটা বানাতে পারেন কয়েলের মতো, এটা কয়েলের কাজ করবে। হ্যাঁ, তো আপনারা এভাবে বানাতে পারেন, বা যদি আপনাদের কোনো ক্র্যাশ বোর্ড থাকে আপনারা ক্র্যাশ বোর্ড থেকে কয়েল খুলে লাগাতে পারেন। তো দেখুন আমি এটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, আমি জাস্ট চেক করবো এটা দিয়ে যে আদৌ কয়েলের প্রবলেম আছে কি না। তো আমি আগে চেক করে নেবো, তারপর আমি এটা যে কোনো ক্র্যাশ বোর্ড থেকে একটা কয়েল লাগিয়ে দেবো, তাহলে প্রবলেম সলভ। দেখুন আমি এখানে তো এটার কোনো ব্যাপার নেই, লাগালেই হলো, যে কোনো দুটো তারে একটাতে লাগালে হলো, এই পাশে একটা আর এই পাশে একটা, দুটোকে দুপাশে লাগাবেন তাহলে হয়ে গেল। তখন লাগানো কমপ্লিট। এবারে আমরা চেক করব, যদি হয়ে যায়, এভাবে যদি হয়ে যায় তাহলে তো আমরা সিম্পলি এখানে কী করবো, একটা পুরাতন যে কোনো ক্র্যাশ বোর্ড থেকে একটা কয়েল রিপ্লেস করে দেবো, তাহলে হয়ে গেলো। যদি আপনাদের কয়েল লাগাতে আপনারা এইভাবেও লাগাতে পারেন, হ্যাঁ, জাম্পার ওয়্যার দিয়ে আপনারা লাগাবেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে আশা করা যায়। আর যদি কয়েলের প্রবলেম না থাকে, তো দেখুন আমি এবার সেটটাকে এখানে অন করছি, তো দেখুন এটা কয়েলেরই প্রবলেম ছিল, দেখুন লাইট চলে এসছে। তো আমি এটা আপনাদেরকে বেশি কিছু বলবো না, কারণ আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো একটা ভিডিও, ওখানে আমি কার্বনের K9 স্মার্টের লাইট সেকশনটা দেখিয়েছি খুব ভালো করে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, তো আপনাদের সব আশা করা যায় প্রবলেম সলভ হয়ে যাবে, প্রায় আপনারা অ্যান্ড্রয়েড সেটের কাজগুলো করতে পারবেন। সো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের এই বিষয়ে যদি কিছু বলার থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটা অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন, আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি এখানে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট জনিত ভিডিওগুলো আপলোড করি। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলে দেবো যে যদি আপনাদের প্রবলেম এভাবে সলভ না হয়, তাহলে আপনারা, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করা যায় আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ আমি এখানে ওই ভিডিওটাতে আমি এখানে রেজিস্ট্যান্স প্লাস কয়েল প্লাস এই যে পাশে যে কম্পোনেন্টগুলো আছে, কোনটা কত অ্যাম্পিয়ারে আপনাদেরকে লাগাতে হবে, আপনারা কীভাবে বুঝবেন যে কোনটা কত অ্যাম্পিয়ারে লাগাতে হবে কোথায়, আমি সব পুরোটা ডিটেলসে দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দয়া করে দেখে নেবেন। সো থ্যাংক ইউ।